আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি খুব সহজভাবে ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি একটি বড় পার্টের কাপড় নিয়েছি এবং একটি ছোট পার্টের কাপড় নিয়েছি। বড় পার্টের কাপড়টির লম্বা হচ্ছে 3 ইঞ্চিস এবং ছোট পার্টের কাপড়টি হবে 2.5 ইঞ্চিস। এইখানে আপনারা কিন্তু একটু কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন। বড় যে পার্টের কাপড়টি সেটিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে একটি দাগ দিয়ে নিলাম, যাতে মাঝখানটা চিনতে আমার সুবিধা হয়। সেম ভাবে ছোট যে কাপড়টি আছে সেটিকে আমি 4 ভাঁজ করে কিন্তু আঙুল দিয়ে একটু ডলে নিয়েছি, যাতে মিডল পয়েন্টটি বের করতে সুবিধা হয়। তারপর ছোট যে কাপড়টি সেটিকে 2 ভাঁজ করে কিন্তু বড় যে কাপড়টি তার মিডল পয়েন্ট বরাবর আমি বসিয়ে দিলাম। ছোট যে কাপড়টি সেটির বন্ধ সাইডটি কিন্তু নিচ দিকে থাকবে এবং খোলা সাইডটি উপর দিকে থাকবে। তো বন্ধ সাইডটি নিচ দিকে থাকাতে এতে আমি এখন সুই সুতা দিয়ে ভালো করে সেলাই করে নেব। সেলাই করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন সবগুলো কাপড়ে যাতে সেলাইটা ওঠে। তো সেলাই করে নেওয়ার পর কিন্তু আমি এইভাবে ভালো করে সুতোটা টান দিয়ে কিন্তু মেলে নিচ্ছি এবং নিচের যে বাকি অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটুকু কিন্তু এবার আমি কেটে দেব। বাকি অংশটুকু আমি কেটে দিলাম। তো প্রথম কাপড়টি কিন্তু আমার একদম রেডি। সেমভাবে আমি বাকি যে কাপড়গুলো ছিল সেগুলো আমি রেডি করে রেখেছি। তো আরেকটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি তৈরি করব। সেমভাবেই কিন্তু বড় যে পার্টটি সেটিকে আমি মাঝখান বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম এবং ছোট যে পার্টটি সেটিকেও কিন্তু আমি মাঝখান বরাবর চিহ্ন দিয়ে বড় যে পার্টটি সেটির মাঝখান বরাবর বসিয়ে দিয়ে বন্ধ সাইডটি কিন্তু আমি নিচ দিক রাখবো আর খোলা সাইডটি কিন্তু আমি উপর দিকে রাখবো। তো বন্ধ সাইডটিতে কিন্তু আমি এবার সেলাই করে নেব। এরকম টাইপের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো সেমভাবে কিন্তু আমি সেলাই করে নেওয়ার পর সুতো ধরে টান দিয়ে কিন্তু সবগুলো আমি একসাথে করে নিচ্ছি। একসাথে করে নেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে গিঁট দিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3টি গিঁট দেব, যেহেতু শক্ত করে গিঁট দিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। আপনারা চাইলে এখানে মাপে কিন্তু একটু কম বেশি বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ফুলের সাইজটিও কিন্তু ছোট বড় হবে। এইরকম ফুল আপনারা কিন্তু বেবিদের জামায় লাগাতে পারেন, দেখতে কিন্তু একদম রেডিমেড মনে হবে। তো ভালোভাবে কিন্তু আমি এখানে গিঁট দিয়ে নিচ্ছি। গিঁট দিয়ে নেওয়ার পর বাকি যে অংশটুকু থাকে সেগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু ভালোভাবে শেপ করে নেব ফুলের পাপড়িগুলো, যাতে দেখতে আরেকটু ভালো হয় এবং সবগুলো যাতে ছড়ানো হয়। তো সেমভাবে কিন্তু আমি হাত দিয়ে একটু ভালো করে মেলে নিচ্ছি। খুব সহজভাবে খুব কম সময়ে কিন্তু ফুলটি তৈরি হয়ে গেল। এবার একটু পুঁতি দিয়ে আমি ডেকোরেশন করে নেব। এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আপনারা আরও কী টাইপের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন।